যে রাজমিস্ত্রিকে সবাই অপমান করেছিল, শেষ পর্যন্ত তার জন্যই পুরো গ্রামের চোখে জল। মানুষটাকে সবাই বলতো, একজন সাধারণ রাজমিস্ত্রি। কিন্তু কেউ জানতো না, সে নিজের স্বপ্ন বিক্রি করে অন্যের স্বপ্ন গড়ে তুলছিল। যেদিন সে হঠাৎ নিখোঁজ হয়ে গেল, সেদিন একটি পুরনো ডায়েরি বদলে দিল সবার জীবন। শেষ পর্যন্ত কি ঘটেছিল? গল্পের শেষ পর্যন্ত থাকুন, আপনার চোখও ভিজে যেতে পারে। ভোর 5টা, গ্রামের মসজিদ থেকে আজানের ধ্বনি ভেসে আসছে। চারদিকে কুয়াশা, সবাই তখনও ঘুমে। কিন্তু জামিরুলের দিন শুরু হয়ে গেছে। মুখে এক গ্লাস পানি, হাতে পুরনো টিফিন বক্স আর কাঁধে কাজের ব্যাগ নিয়ে সে বেরিয়ে পড়ল। তার পায়ের জুতাটা অনেক আগেই ছিঁড়ে গেছে, তবুও নতুন জুতা কেনার কথা কখনো ভাবেনি। কারণ তার কাছে নিজের প্রয়োজনের চেয়ে পরিবারের প্রয়োজনই ছিল বড়। জামিরুল একজন রাজমিস্ত্রি। সারাদিন ইট, বালি আর সিমেন্টের সঙ্গে যুদ্ধ করে মানুষের স্বপ্নের বাড়ি তৈরি করত। কিন্তু নিজের থাকার জন্য একটা পাকা ঘরও ছিল না। বাবা অসুস্থ, মা বয়সের ভারে ঠিকমতো হাঁটতে পারেন না। ছোট ভাই মুস্তাফা পড়াশোনা করছে, আর ছোট বোনের বিয়ের বয়স হয়ে গেছে। পুরো সংসারের দায়িত্ব ছিল জামিরুলের কাঁধে। একদিন কাজের জায়গায় একজন ধনী বাড়ির মালিক বলল, এই রাজমিস্ত্রি, একটু তাড়াতাড়ি কাজ করো। তোমাদের মতো লোকের দামই বা কত? সবাই হেসে উঠল। জামিরুল মাথা নিচু করে শুধু বলল, কাজই আমার পরিচয়, স্যার। সেদিন তার চোখে জল এসেছিল। কিন্তু সে কারো সামনে কাঁদেনি। প্রতিদিনের মজুরি থেকে সে অল্প অল্প করে টাকা জমাত। মা জানতেন না, বাবা জানতেন না। সবাই ভাবত জামিরুল হয়তো নিজের জন্য টাকা রাখছে। আসলে সে গোপনে মুস্তাফার কলেজের ফি দিত। বোনের বিয়ের জন্যও টাকা জমাচ্ছিল। একদিন বাড়ি ফিরে সে শুনল, পাশের বাড়ির লোকেরা বলছে, জামিরুল অনেক টাকা কামায়, কিন্তু পরিবারের জন্য কিছুই করে না। কথাগুলো তার বুকের ভেতর ছুরির মতো বিঁধেছিল। সেই রাতে সে কিছুই খায়নি। মা এসে বললেন, বাবা, কি হয়েছে? জামিরুল হাসিমুখে বলল, কিছু না মা, একটু ক্লান্ত লাগছে। কিন্তু সেই হাসির আড়ালে কতটা কষ্ট লুকিয়েছিল, তা কেউ বুঝতে পারেনি। কয়েক মাস পর একটি বড় বিল্ডিংয়ে কাজ করার সময় দুর্ঘটনা ঘটল। উপর থেকে ভারী ইট পড়ে জামিরুল গুরুতর আহত হল। হাসপাতালে কয়েক সপ্তাহ কাটল। কাজ বন্ধ হয়ে গেল। সংসারে অভাব নেমে এল। তখন অনেকেই বলল, এখন তো জামিরুল কোনো কাজের নয়। এই কথাগুলো শুনেও সে চুপ ছিল। হাসপাতাল থেকে বাড়ি ফিরে এক রাতে সে একটি ডায়েরিতে সব লিখে রাখল। সেখানে লেখা ছিল, আমি কখনো বড়লোক হতে চাইনি। শুধু চেয়েছিলাম আমার বাবা মা যেন হাসতে পারেন। আমার ভাই যেন পড়াশোনা শেষ করে মানুষের মতো মানুষ হয়। আমার বোন যেন সম্মানের সঙ্গে নতুন সংসার শুরু করতে পারে। যদি কোনোদিন আমি না থাকি, তাহলে কেউ যেন একজন শ্রমিককে ছোট না করে। কারণ শ্রমিকের ঘামে তৈরি হয় সবার স্বপ্নের বাড়ি। কয়েকদিন পর মুস্তাফা আলমারি পরিষ্কার করতে গিয়ে সেই ডায়েরি খুঁজে পেল। ডায়েরির ভাঁজে ছিল ব্যাংকের জমার রসিদ। সেখানে দেখা গেল, জামিরুল বছরের পর বছর ধরে নিজের সব সঞ্চয় ছোট ভাইয়ের পড়াশোনা আর বোনের বিয়ের জন্য জমিয়েছিল। ডায়েরি পড়ে মা কান্নায় ভেঙে পড়লেন। বাবা কাঁপা গলায় বললেন, আমরা ছেলেটাকে কোনোদিন বুঝতেই পারলাম না। মুস্তাফা ভাইয়ের হাত ধরে কাঁদতে কাঁদতে বলল, দাদা, আমি প্রতিজ্ঞা করছি, তোমার সব স্বপ্ন আমি পূরণ করব। কয়েক বছর পরে মুস্তাফা ভালো চাকরি পেল। প্রথম বেতন হাতে নিয়ে সে সবার আগে জামিরুলের জন্য একটি নতুন পাঞ্জাবি, একটি ঘড়ি আর নতুন জুতা কিনে আনল। হেসে বলল, দাদা, আজ তোমার জন্যই আমি এই জায়গায় দাঁড়িয়ে আছি। জামিরুল নতুন জুতার দিকে তাকিয়ে অনেকক্ষণ চুপ করে রইল। তারপর চোখের জল মুছে বলল, আজ বুঝলাম, মানুষের করা ভালোবাসা কোনোদিন হারিয়ে যায় না। একদিন না একদিন তার মূল্য ঠিকই ফিরে আসে। সেদিন পুরো পরিবারের চোখে আনন্দের জল ছিল। যারা একসময় একজন রাজমিস্ত্রিকে অপমান করেছিল, তারাই আজ সম্মানের সঙ্গে বলছিল, মানুষকে তার পেশা দিয়ে নয়, তার চরিত্র দিয়ে বিচার করা উচিত। একজন শ্রমিকের ঘামে শুধু ইটের দেয়াল নয়, অসংখ্য পরিবারের স্বপ্ন তৈরি হয়। তাই কখনো কোনো পরিশ্রমী মানুষকে ছোট করে দেখবেন না।